আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তাই সকলে যে যেখানে আছি আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আজকে বাবার বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, ছোটোখাটো এক ধরনের পিকনিক। তো বাই বাস্তার পোলাপান, আমার পোলাপান, সব পোলাপান মিলে। তো এই যে একটু শীতের দিন বিরিয়ানি রান্না হচ্ছে, হালকা হালকা শীত, পুরা শীত পড়ে নাই। তো আব্বা ভাবলো যে সবাই নিয়ে একসাথে বিরিয়ানি রান্না করে খাওয়া, আজকে নাতি করে একসাথে হয়েছে। শুধু দুঃখের বিষয় কাউসার নাই, কাউসার আসে নাই। কাউসার রাগ করে আসে নাকি আমার সাথে, আমি ওরা রাইখে আসছি, ওই স্কুলে গেছে, আমি এদিক দিয়ে এসে পড়ছি। সবাই হাতে হাতে করে দিতেছে, এটা সেইটা, মানে সবাই করতেছে। ফুপি যাম গা সারামণি, ফুপি যাবো গা বাবু, জায়গা ফুপি খাওয়া শেষ। কে এই চকলেট কে আত্মাত এই ডরিমন ডরিমন ডরিমন, হাই ডরিমন, ও ডরিমন নিয়ে থাকা এলা আপসানা নাই তো ভাত খাও রে। তো ওই যে আমার আব্বা নাতি নাতকুর নিয়ে ছবি তুললো। আমার আব্বার কিন্তু নাতি নাতনির অভাব নেই, আরও আছে। তো কতগুলা ছবি তুলছে আর কতগুলা বাকি আছে। তো আমার আব্বা মা অনেক ভাগ্যবান, তারা নাতি নাতকুরের মুখ দেখছে, অনেকেও তো তা দেখে না। তো বিরিয়ানি রান্নার মধ্যে কিন্তু সবারই হাত আছে। এখন আমার বড় ভাবি বাসা ভরা ভাড়াইটার জন্য রান্না করা যাইতেছে না, ওরাও রান্না করবে। তো ওনারা এক সাইডে চুলা একটা বড় আছে, ওই বড় চুলায় চড়াচ্ছে। দেখেন গ্রামের মধ্যে কত আরাম, ইট বিছাইতে হয় না, বড় বড় চুলা আছে, চুলার মধ্যে রান্না করা যায়। আর আমাদের এখানে ইট বিছার লাগে, কত কিছু জায়গা ঠিক করা লাগে, কিন্তু এইখানে তা না। এই যে ওরা একটা বড় চুলা আছে, ওটার উপরে একটু ইট দিয়ে রাখছে, মানে হাঁড়িতে জানি জালটা ভালোভাবে লাগে, এর জন্য ইট দিয়ে রাখছে। তো সুন্দরভাবেই হইতেছে, আর মানে ঝটপটি হয়ে গেতেছে রান্নাটা, কত সুন্দর পদ্ধতি। তো এই যে আমার একটু দিয়েছিল লবণ দেখার জন্য, আমি একটু লবণ দেখতাম। তো লবণ কিন্তু আমার মেজো ভাইয়ের বউ একবার যে 3বার যে লবণ দিছে, ওই লবণটুকুই হয়েছে একদম পারফেক্ট, আর লবণ একটু লাগে না। সমস্ত কিছু মিলে সুন্দর হয়েছে। তো সমস্ত কিছু লাস্ট ফিনিশিং, এখন একটু দমে রাখা হবে। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন একটু দমে রাখা লাগবো বিরিয়ানিটা। তো এই যে পুরান চাল, তো অনেকখানি পানি লাগছে। বাবিরে বলতাছি যে দিতে, এই উপর দিয়ে কয়লা দিতে, কারণ কয়লা দিলে উপরের ইটা তাড়াতাড়ি হয়ে যাব, অনেক সুন্দর হবে। বাবুর্চিরা দেখি উপরে রান্না করে বেশিক্ষণ জাল দেয় না, খালি কয়লা দিয়ে হয়, দমে সুন্দর হয়। তো আমার শ্বশুর মরার পরে তো অনেকবার আমরা করছি, মিলাদ পড়াইছি, এরকমভাবে রান্না করছে, অনেক সুন্দর হয়েছে। তো ওরকম ভাবতাছি আমরা উপর দিয়ে কয়লা দিব, যে চুলার আগুনটা কত সুন্দরভাবে ধরছে। রান্নাটাও প্রায় শেষ, দমে রাখা হয়েছে, আমি দেখছি ফুটছে, আর একটু বাকি আছে। তো পোলাপানি তো খেলতেছে, খেলাধুলা করি, এর মধ্যে ক্ষুধা লেগে যাব। এই যে আগুন উঠে দিতেছে আমার মা। আবার এই যে আগুন উঠানি, আগুন নাড়ানাড়ি, এটার মধ্যে আবার স্পার্ট উনি লুচনি ছাড়া ভাতের হাঁড়ির তরকারি পাতিল এগুলো নিয়ে যায়, হাতের মধ্যে সহজে নাকি তাপ লাগে না বেশি। এই একসাথে বিরিয়ানি খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।